ডিয়ার লার্নার, তোমরা এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। ওই স্ক্রিনটাতে আমরা একটা ইউআই ডিজাইন করেছি আজকে। ইউআইটা তোমাদেরকে দেখাবো। তার আগে তোমরা তোমাদের সামনে এখন যে পেজটা দেখতে পাচ্ছ সেই পেজটাতে জাস্ট কর্নারে একটা মাত্র আমাদের বাটন আমরা বানিয়েছি। বাটনটা হচ্ছে লগ ইন বাটন। তো এই বাটনের ওপর ক্লিক করছি, দেখো সুন্দরভাবে একটা অ্যানিমেটেড হয়ে লগ ইন ফর্ম আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। তো এই লগ ইন ফর্মটা আমরা ডিজাইন করেছি। আর এই লগ ইন ফর্মটা শো হওয়ার পর আমরা এটাকে এগেন ক্লোজ করার জন্য এখানে আরেকটা ফর্মের মধ্যে আইকন বানিয়েছি, ক্লোজ আইকন। এটাতে ক্লিক করতেই দেখো বাটনটা আমাদের আবার কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। আমাদের যদি এগেন বাটনটাকে আনতে হয়, আবার যদি আমরা এখানে লগ ইনে ক্লিক করি বাটনটা চলে আসছে। আবার যদি আমরা এগেন এখানে ক্লিক করি তাহলে বাটনটা এখানে রিমুভ হয়ে যাচ্ছে। তো আজকে বেসিক্যালি আমরা এই ইউআইটা ডিজাইন করব উইথ দ্য হেল্প অফ HTML, CSS অ্যান্ড সিম্পল জাভাস্ক্রিপ্ট। তো চলো আজকে সরাসরি এই টিউটোরিয়াল শুরু করব। তার আগে তোমরা যদি আমাদের শিক্ষার্থী ইনফোটেক ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, অবশ্যই আমাদের এই ধরনের সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সো ডিয়ার লার্নার, তোমরা দেখতে পাচ্ছ আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিয়েছি এবং এখানে একটা ফোল্ডার ওপেন করে নিয়েছি। ফোল্ডারটার নাম দিয়েছি লগ ইন ফর্ম। অলরেডি আমাদের দুটো এক্সিস্টিং ফাইল রয়েছে, একটা ইন্ডেক্স আর একটা হচ্ছে স্টাইল ফাইল। তো আমরা এগেন আর একটা ফাইল বানাবো আমাদের নিউ ডকুমেন্টটা বানানোর জন্য এই মোমেন্টে। তো এখানে আমি নিউতে ক্লিক করে দিলাম। এখান থেকে ফাইলের নাম আমি চুজ করে দেব। তো আমি এখানে ফাইলের নাম দিয়ে দিচ্ছি index2.html। ফাইলটা তৈরি করে নিলাম। তো চলো এখান থেকে আমি কি করব, ফার্স্টে HTML বয়েলপ্লেট কোড নিয়ে নেব। তার জন্য আমরা এখানে বয়েলপ্লেট নিয়ে নিচ্ছি। এবার আমরা টাইটেলটা চেঞ্জ করে দেব। এখান থেকে টাইটেল দিয়ে দিলাম লগ ইন ফর্ম। এখান থেকে CSS ফাইলটাও আমরা লিঙ্ক করিয়ে নেব। ফাইলের নাম আমরা দিয়ে দিচ্ছি style2.css। এটার ওপর কন্ট্রোল পেশ করে জাস্ট লেফট ক্লিক, এখান থেকে ফাইলটা বানিয়ে নিচ্ছি। ফাইল বানানো ডান। তো এখান থেকে আমরা CSS রিসেট করে নিই। তো জাস্ট এখান থেকে CSS এর রিসেটটাও করে নিই। ইউনিভার্সালি সিলেক্ট করলাম। মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স। অ্যান্ড এখান থেকে আমরা সেকেন্ড যেটা করে নেব সেটা হচ্ছে কিনা বডিটা রিসেট করে নেব। বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিয়েছি, লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার দেখতে পাচ্ছ। উইথ দিয়ে দেব 100%। হাইট দিয়ে দেব 100 VH ভিপোর্ট হাইট। এবার এখান থেকে আমরা পেজটাকে গো লাইভ করব। তার জন্য ইন্ডেক্স ফাইলে চলে আসছি, রাইট ক্লিক করছি, ওপেন উইথ লাইভ সার্ভার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের পেজে কিন্তু কালার চলে এসেছে। আচ্ছা, এবার আমরা যা যা পরিবর্তন করব তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাবে। তো চলো এবার আমরা কি করব, আমাদের বডি CSS রিসেট করা ডান, আমাদের HTML বয়েলপ্লেট নেওয়ার ডান। এবার আমরা ফার্স্টে কি করব, বডিতে কাজ করব। তো বডিতে আমাদের একটা বাটন প্রথমে এখানে ইনসার্ট করতে হবে। তো চলো বাটন ইনসার্ট করার জন্য ফার্স্টে আমরা বাটন ট্যাগ ইউজ করব। বাটন দিয়ে দিচ্ছি অ্যান্ড এখান থেকে বাটনের কন্টেন্ট হবে লগ ইন দিয়ে দিলাম। এখান থেকে লগ ইনের এলটা ক্যাপসে দিতে হবে। দেখতে পাচ্ছ লগ ইন দিয়ে দিয়েছি, বাটন আমাদের তৈরি হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বাটনের টাইপটা এখানে আমরা দিয়ে দেব, টাইপ দিয়ে দেব সাবমিট। বাটনের টাইপ সাবমিট দিয়ে দিলাম। চলো বাটনটাকে ডিজাইন করে নিই। এর জন্য চলে আসছি CSS এ এগেন, বাটনটাকে টার্গেট করব। বাটন টার্গেট করে নিলাম। ফার্স্টে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দেব 000। বাটনের একটা কালার চলে এসছে। দেন আমরা করব এখান থেকে বাটনের বর্ডার করে দেব নান।
নান বা জিরো, তো এখান থেকে জিরো করে দিই, বর্ডার জিরো করে দিলাম। ওয়েল, এবার আমরা এখান থেকে দিয়ে দেব টেক্সটের কালারটা চেঞ্জ করে দেবো, তার জন্য কালার প্রপার্টিস, আমরা হেক্সাডেসিমাল কোড ইউজ করব, তার জন্য FFF, টেক্সটের কালার চেঞ্জ করে নিলাম। একটু হাইট উইডটা বাড়িয়ে দেব, চলো হাইট উইড বাড়িয়ে দিচ্ছি। প্রথমে আমরা উইড নিয়ে নিচ্ছি, উইড এখান থেকে 50 px করে দেব। ওকে, আমরা একটু এখান থেকে দিয়ে দেব হাইট, হাইট এখান থেকে দিয়ে দেব 30 px, হাইট উইড দিয়ে নিলাম। এবার একটু আমরা ফন্টের সাইজটা বাড়িয়ে দেব, কত করে দেব 20 px। ওয়েল, দেখতে পাচ্ছ এখনও বাটনটা কিন্তু সৌন্দর্য দেখাচ্ছে না। এবার আমরা এটার একটু প্যাডিং দিয়ে দেব, প্যাডিং ফার্স্টে 0, 2 px, 5 px, 0। তো আমরা এখান থেকে উইডটাকে 50 না করে 60 করে দিলে একটা আর একটু দেখতে ভালো লাগবে, তো এখান থেকে 60 করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বাটনটা আমাদের মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। এর পরবর্তী বাটন আমাদের ডিজাইন করা ডান। এবার আমরা আমাদের প্রিভিয়াস ডিজাইনে যদি আসি, তোমাদেরকে একবার আমি আসছি। তো এখানে যখন বাটনে ক্লিক করছি, দেখো বাটনে ক্লিক করতে আমাদের লগ ইন পেজের সাথে সাথে একটা ওভারলে চলে আসছে। তো এই ওভারলেটা আমরা ডিজাইন করব। তো ওভারলেটা ডিজাইন করার জন্য আমাদেরকে অবশ্যই একটা নতুন ডিভ আমাদেরকে নিতে হবে। তো সেই ডিভটা আমরা ডিক্লেয়ার করব এখন। তো চলো এটাকে আমি মিনিমাইজ করছি। এবার আমরা চলে আসবো আমাদের ইন্ডেক্স ফাইলে। বাটন ট্যাগের পরে একটা ডিভ আমরা ডিক্লেয়ার করব, যার ক্লাস নেম আমি দিয়ে দিচ্ছি ওভারলে। ওকে, একটা ডিভ আমরা ডিক্লেয়ার করলাম, ওভারলে নামের একটা ডিভ আমরা ডিক্লেয়ার করলাম। তো এই ওভারলেটাকে আমরা ডিজাইন করে নিই। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দিলাম। তো চলো এবার আমরা কি করব, ওভারলেটা বানাবো তোমাদের বোঝানোর সুবিধার্থে। এখানে জাস্ট আমি কি করছি, ওভারলের ক্লাস নেমটাকে টার্গেট করলাম। এবার আমরা ওভারলেটা ডিজাইন করব, তার জন্য ফার্স্টে আমরা উইথ দিয়ে দেব, উইথ দিয়ে দেব 100%, আর এখানে হাইট দিয়ে দেব 100 VH। ওকে, এবার এখানে একটা ব্যাকগ্রাউন্ডের আমরা কালার দিয়ে নেব। তো চলো ব্যাকগ্রাউন্ডে কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের কালার আমরা দেব RGBA, তো 00। আর এখান থেকে যেটা অ্যালফাতে আছে এখানে আমরা এর অপাসিটিটা দেব, ট্রান্সপারেন্সি যেটা সেটা দিয়ে দেব 0.5। দেখতে পাচ্ছ আমাদের একটা কালার কিন্তু চলে এসছে। একটু আমাদের কিন্তু অপাসিটিটা ততটা শো করছে না, তো এটাকে আমরা ওভারলে বলে থাকি। তো এই ওভারলেটা কিন্তু এখানে লগ ইন বাটনটাকে, এই যে দুটো জিনিস, এই দুটোর মাঝখানে লগ ইন বাটনটা উপরে চলে গেছে, তারপরে এই ডিপটা শুরু হয়েছে। তো এইটাকে সম্পূর্ণ কভার করার জন্য আমাদেরকে এর পজিশনটা করে দিতে হবে রিলেটিভ। তো চলো পজিশনটা ঠিকঠাক করে নিই। তো এখান থেকে জাস্ট আমরা দিয়ে দেব পজিশন, পজিশন এখান থেকে দিয়ে দেব রিলেটিভ, রিলেটিভ না করে ফিক্সড করছি, পজিশন ফিক্সড করে দিলাম। এবার এখান থেকে টপটা করে দেব কি 0, টপ 0 করে দিলে এটা একদম পারফেক্ট পজিশনে বসে যাবে। তো টপ করে দিচ্ছি এখান থেকে 0। তাহলে আমাদের ওভারলে নেওয়া ডান, কিন্তু ওভারলেটা আমাদের লগ ইন বাটনের উপরে চলে এসেছে, লগ ইন বাটনটা নিচে চলে গেছে। এর জন্য আমাদেরকে কি করতে হবে, জেড ইন্ডেক্স ইউজ করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি জেড ইন্ডেক্স ইউজ করছি, জেড ইন্ডেক্স -1। দেখো এটা
পরে চলে গেছে এবং লগ ইন বাটন উপরে চলে এসছে। তো আমাদের মোটামুটি দুটো ডিজাইন ডান। এবার আমাদেরকে বানাতে হবে আমাদের লগ ইন ফর্ম। মানে ওভারলেটা শেষ হয়েছে। তারপরে এখানে আরেকটা ডিভ আমরা শুরু করব, যার ক্লাস নেম দেব কন্টেনার। কন্টেনার আমরা দিয়ে নিলাম। তো এটাই আমরা সিলেক্ট করে নিয়েছি এবং এর আন্ডারে আমরা কি করব, এর আন্ডারে আমরা দিয়ে দেব ফর্ম ডিক্লেয়ার করব। আমরা যেহেতু ফর্ম বানাতে চলেছি লগ ইন ফর্ম, তো এখানে ফর্ম আমি নিয়ে নিচ্ছি, ফর্ম ট্যাগ নিয়ে নিলাম। এখানে আপাতত অ্যাকশনের মধ্যে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। এবার এই ফর্মের আন্ডারে আমরা ফর্মের কন্টেন্ট ইমপ্লিমেন্ট করব। তো আমরা ফর্মটা আমাদের নেওয়া ডান। তো আমাদের প্রিভিয়াস ডিজাইনে চলে আসি। এখানে এই ফর্মটাতে দেখতে পাচ্ছ টোটাল এটা কিন্তু একটা ডিবের মধ্যে রয়েছে, আউটার ডিপ, যেটা আমরা কন্টেনার ডিপ নিয়েছি। এবং এর মধ্যে আমাদের টোটাল কটা ভাগ রয়েছে দেখতে পাচ্ছ। উপরের দিকে একটা লগ ইন ফর্ম বলে যে টেক্সট লেখা রয়েছে, তার জন্য একটা আলাদা ডিপ নিয়েছি। এবং এই ডিবের আন্ডারে আমরা দুটো কন্টেন্ট নিয়েছি, একটা হচ্ছে এই আইকনটা বানানোর জন্য, একটা হচ্ছে টেক্সট, যেটা হচ্ছে লগ ইন ফর্ম নামে একটা টেক্সট আমরা নিয়েছি। তারপরে দুটো ইনপুট ফিল্ড আমরা বানিয়েছি, একটা হচ্ছে ইউজার নেমের জন্য, একটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। এবং এই দুটোকে সুন্দর লুক আমরা ডিজাইন করেছি। দেখতে পাচ্ছ ক্লিক করতেই ইউজার নেমটা উপরে চলে যাচ্ছে এবং এখানে সুন্দরভাবে একটা বর্ডার চলে আসছে। পাসওয়ার্ডের ক্ষেত্রেও তাই। এবং একটা বাটন আমরা বানিয়েছি। তো টোটাল এই কন্টেনারের মধ্যে, ফর্ম কন্টেনারের মধ্যে আমাদের তিনটে আলাদা আলাদা ডিপ আমরা নেব। তার মধ্যে একটা ডিপের মধ্যে থাকছে আমাদের লগ ইন ফর্মের হেডারটা এবং তারপরে ইনপুট টাইপগুলো এবং তারপর একটা বাটন আমাদের থাকছে। তো চলো এবার আমরা সেই ডিপগুলাই ডিক্লেয়ার করব কন্টেনার ডিপের মধ্যে। তো এর জন্য এগেন এটাকে মিনিমাইজ করছি। তো এবার আমরা ফর্মের মধ্যে ইন্ডেক্স ফাইল, এখানে আমরা যে ফর্মটা ডিক্লেয়ার করলাম তার মধ্যে ফার্স্ট একটা ডিপ নেব আমাদের হেডারটা বানানোর জন্য, অর্থাৎ লগ ইন ফর্ম লেখা যেটা রয়েছে এবং যে ক্রস আইকন রয়েছে ওটা বানানোর জন্য। তো এই ডিপের ক্লাস নাম দিয়ে দেব আমরা হেডার লগ ইন। তো হেডার লগ ইন আমরা ক্লাস নেম দিয়ে দেব। এবার এই ক্লাস নেমটাকে আমরা টার্গেট করে ডিজাইনটা করব। তার জন্য আমাদের এর দুটো কন্টেন্ট লাগবে। একটা ফার্স্ট কন্টেন্ট হচ্ছে একটা প্যারাগ্রাফ নিয়ে নেব। প্যারাগ্রাফের মধ্যে আমরা লিখে দেব জাস্ট লগ ইন ফর্ম। আর একটা আমরা নিয়ে নেব স্প্যান ট্যাগ, যেটাতে আমাদের ক্রস আইকনটা আমরা ইমপ্লিমেন্ট করব। তো এখানে আমরা ক্রস আইকনটা নিতে পারি অ্যান্ড টাইমস নামের। দেখো আমাদের ক্রস আইকন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ক্রস আইকন চলে এসছে এবং আমাদের লগ ইন ফর্ম কথাটা লেখা চলে এসছে। তো চলো এবার ফটাফট এগুলা ডিজাইন করব। তার আগে ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, ফার্স্টে আমাদেরকে ডিজাইন করতে হবে। এখান থেকে আমাদের কন্টেনার যে ডিপটা রয়েছে সেটাকে আমাদের ডিজাইন করতে হবে। এখান থেকে আমরা কি করব, ফার্স্টে আমাদের কন্টেনার মানে আউটার ডিপটা ডিজাইন করে নেব। তো তার জন্য এখানে আমরা ডট দিয়ে ক্লাস নেম পেস্ট করে দিলাম কন্টেনার। এবার এখান থেকে কন্টেনারের আন্ডারে আমরা ডিজাইন করব। তার জন্য কন্টেনারের ফার্স্টে দিয়ে দেব উইথ 380 px দিয়ে দেব 380 px। ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেব কালার, তার জন্য FFF। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কন্টেনার ডিপটা চলে এসছে এবং এই ডিপের মধ্যে কিন্তু আমাদের লগ ইন ফর্ম আর এটা রয়েছে। তো এখন আমাদের পালা হচ্ছে এই কন্টেনার ডিপটাকে আমাদেরকে মিডলে আনতে হবে। তার জন্য আমরা ইউজ করব এখান থেকে পজিশন দিয়ে দেব, পজিশন করে দেব অ্যাবসুলেট, পজিশন অ্যাবসুলেট করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা মিডলে আনার জন্য টপ করে দেব 50%, লেফট করে দেব
50%, কিন্তু এটা এখনও পারফেক্ট পজিশন হয়নি, তার জন্য আমরা ইউজ করব অ্যাগেন ট্রান্সফর্ম ট্রান্সলেট -50, -50, দেখতে হচ্ছে এবার কিন্তু এটা পারফেক্ট পজিশন নিয়ে নিয়েছে। তো এটার হোয়াইট কালার দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু কার্ভ করব, তার জন্য আমরা ইউজ করব বর্ডার রেডিয়াস। তো চলো বর্ডার রেডিয়াস এখান থেকে করে দিচ্ছি, 3 পিক্সেল করে দিলাম। তো একটু কার্ভ হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু শ্যাডো দিয়ে দেব। তো চলো এবার আমরা বক্স শ্যাডো ইউজ করছি। বক্স শ্যাডো এখান থেকে 0,15 px, 20 px, তো এটার কালার আমরা দিয়ে দেব RGBA কালার। তো এখান থেকে আমরা RGBA কালারের এটাকে কপি করে নিচ্ছি, জাস্ট এই কালারটাই আমরা অ্যাপ্লাই করতে চাইছি। তো এখান থেকে এটাই কপি করে নিচ্ছি অ্যান্ড এখানে এসে এটাকে পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে একটা RGBA কালার, যেটা আমাদের ওভারলের কালার, সেই কালারটাকে একটা শ্যাডো এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো মোটামুটি আমাদের কন্টেনার যেটা সেটা ডিজাইন করা ডান। এবার হচ্ছে কিনা আমাদেরকে ডিজাইন করতে হবে। কোনটাকে ডিজাইন করতে হবে? এবার আমাদেরকে ডিজাইন করতে হবে, এখান থেকে ইন্ডেক্স ফাইলে আসছি। ফার্স্ট আমাদের হেডারটাকে ডিজাইন করতে হবে। কোথাকার হেডার? লগ ইন ফর্মের হেডার। তো এখান থেকে আমরা লগ ইন ফর্মের হেডারটাকে, হেডার লগ ইন যে ক্লাস নেম সেটাকে টার্গেট করব। তার এখানে এসে জাস্ট এখানে ডট দিয়ে টার্গেট করে নিলাম। এবার এখান থেকে আমরা এটাকে কিছু প্রপার্টিজ দেব। হেডার লগ ইনের ফার্স্টে আমরা কি দিয়ে দেবো? ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দেবো। এখানেও একটা আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, তার জন্য কালারের কোড আমি কপি করে নিচ্ছি। তো এখান থেকে কালারের কোড অ্যাপ্লাই করে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের হেডারে একটা কালার চলে এসছে। এবং এর পরবর্তী এখানে আরেকটা আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে কিনা এটার যে লাইন হাইট সেটাকে আমাদের করে দিতে হবে একটু। তো চলো এখান থেকে লাইন হাইট আমি করে দিচ্ছি 100 px, 100 px আমি এখান থেকে লাইন হাইট করে দিলাম। এবার আমরা এই হেডারের যে ব্যাকগ্রাউন্ডে কালার নিয়েছি এটা কিন্তু কোনোভাবে কার্ভ করা নেই। তো এখানে আমরা যে লগ ইন হেডার নিয়েছি এটার দুটো কর্নার, অর্থাৎ টপের লেফট এবং টপের রাইটের 2 কর্নার আমরা কার্ভ করে নেব, নিচে কার্ভ করার প্রয়োজন নেই। তো তার জন্য আমরা ইউজ করব তার জন্য জাস্ট আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস 15 px হচ্ছে কিনা লেফট টপ এবং 15 px হচ্ছে কিনা আমাদের রাইট টপ। আর আমাদের এখান থেকে 0 হয়ে যাবে বটমের লেফট এবং 0 হয়ে যাবে বটমের রাইট। তাহলে আমাদের কি হলো? উপরে কার্ভ হয়ে গেছে কিন্তু নিচে কার্ভ হলো না। তো এটাই আমাদের প্রয়োজন। এবার কথা হচ্ছে যে আমরা লাইন হাইট এখানে 100 নিয়েছি। তো এই যে টেক্সট এবং আমাদের আইকন এই দুটোকে আমাদের সুন্দরভাবে পজিশন দিতে হবে। তো ফার্স্টে আমরা কি করব? এর জন্য এগেন আমাদেরকে হেডার লগ ইন যে ক্লাস নেমটা আছে সেটাকে আমরা এখান থেকে পর এখানে এসে আমরা এটাকে এগেন কি করব? টার্গেট করব। এর আন্ডারে আমাদের ফার্স্ট আমরা টার্গেট করব কাকে? আমাদের পি ট্যাগকে। তো পি ট্যাগটাকে ডিজাইন করব। এর জন্য পিতে আমরা কি অ্যাপ্লাই করব? ফার্স্টে পি এর কালার আমরা দিয়ে দেব। কি কালার দিয়ে দেব? হোয়াইট কালার দিয়ে দেব। তার জন্য আমরা এখান থেকে কোড নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এখানে হোয়াইট কালার দিয়ে দিয়েছি।
এর পরবর্তী হচ্ছে কিনা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব, সেন্টার করে দেব, সেন্টার করে দিলাম, এটা সেন্টারে চলে এসছে। চলো ফন্ট সাইজ বাড়িয়ে দিই, ফন্ট সাইজ এখান থেকে করে দিচ্ছি আমি 35 px, দেখতে পাচ্ছ একটু বড় সাইজের হয়ে গেছে। 35 না করে এখানে করে দিচ্ছি 25 px। ওকে, ফন্টের একটু ওয়েট দিয়ে দিই, চলো ফন্ট ওয়েট দিয়ে দিই একটু, ফন্ট ওয়েট এখান থেকে দিয়ে দেবো, চলো 600 দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমাদেরকে সেম অ্যাজ ইট ইজ এখানে আমাদের কি করতে হবে, এগেন টার্গেট করতে হবে কাকে, হেডার লগইনকে টার্গেট করতে হবে। এর আন্ডারে এবার আমরা টার্গেট করব স্প্যানকে, স্প্যানটাকে ডিজাইন করব। তো চলো স্প্যানের পজিশন করে দিই অ্যাবসুলেট টপে 0 অ্যান্ড রাইট করে দেব 0। এবার এখানে আমরা এটা কি করে দেব, একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডে কি কালার দেব, এখান থেকে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ওকে, এবার এখানে আমরা কি করব, এটার ফন্টের কালারটা চেঞ্জ করে দিই। তার জন্য কালার প্রপার্টিজ, ফন্টের কালার এখান থেকে মানে আমরা ক্লোজ আইকনটার কালার এখান থেকে কি করে দেব, হোয়াইট। তার জন্য FFF। তো দেখতে পাচ্ছ আমাদের এটা কিন্তু মিডল পয়েন্টে চলে এসছে। এবার এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদেরকে হাইট উইডটাকে চেঞ্জ করে দিতে হবে। তো চলো আমরা ফার্স্টে উইড নিয়ে নিই, এখান থেকে উইড করে দিচ্ছি 30 px, এখান থেকে হাইট করে দেব 30 px। কিন্তু আমাদের কস আইকনটা এখনও পারফেক্ট পজিশনে যায়নি, তার জন্য আমরা এখানে ইউজ করব টেক্সট অ্যালাইন সেন্টার। তো সেন্টার করে নিচ্ছি। এরপর আমাদেরকে আরেকটা প্রপার্টিজ ইউজ করতে হবে, সেটা হচ্ছে লাইন হাইট। তো এখানে আমরা লাইন হাইট আমরা 30 px করে দেবো, যেহেতু আমরা হাইট নিয়েছি 30 px। তো এখান থেকে 30 px করলাম, দেখো একদম পারফেক্ট পজিশনে এটা বসে গেছে। আরেকটা প্রপার্টিজ আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে সাইজটা রয়েছে এখানে ক্লোজ আইকনের সাইজটা আমরা বাড়িয়ে দিতে পারি। তার জন্য এখান থেকে ফন্ট সাইজ করে দেব কত, এখান থেকে চলো 20 px করে দেখি। ওকে, দেখতে পাচ্ছি আমাদের ক্লোজ আইকনটা চলে এসছে। এবার আমাদের ক্লোজ আইকনের কি দরকার, টপের রাইটে আমরা কি করতে চাচ্ছি, এটাকে কার্ভ করতে চাইছি। তো তার জন্য বর্ডার রেডিয়াস টপের লেফটে 0, টপের রাইটে এখানে 15 px, বাকি দুটো 0। তার মানে আমাদের একদিকে কার্ভ আমরা করে নিলাম। দেখতে হচ্ছে সুন্দরভাবে আমাদের কিন্তু বাটনটা তৈরি হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, ফর্মের কন্টেন্ট নিতে হবে, অর্থাৎ ইউজার আইডি, পাসওয়ার্ড আর একটা হচ্ছে লগইন বাটন, এই তিনটে আমাদের ফর্মের কন্টেন্ট। তো এবার ফর্মের কন্টেন্ট নেওয়ার জন্য তিনটে আমরা আলাদা আলাদা পোর্শন বানাবো। তার জন্য আমরা চলে আসছি এগেন ইন্ডেক্স ফাইলে, যেখানে শেষ হয়েছে হেডার ডিভটা, তারপরে আমরা এগেন আরেকটা ডিভ ডিক্লেয়ার করব। তো চলো এটার ক্লাস নেম দিয়ে দিচ্ছি ফিল্ড নামে একটা আমরা ডিভ ডিক্লেয়ার করলাম। এর আন্ডারে আমাদের একটা ইনপুট টাইপ থাকবে, ইনপুট টাইপ এখানে আমাদের টেক্সটই হবে, এবং এর পরে আমরা এটার একটা লেবেল নিয়ে নেব। তো চলো একটা লেবেল আমরা নিয়ে নিচ্ছি, এটাকে আমরা কন্টেন্ট করে দেব ইউজার নেম। তো দেখতে পাচ্ছ আমাদের একটা ইনপুট টাইপ আর একটা লেবেল কিন্তু এখানে চলে এসছে। ইউজার নেমের একটা ইনপুট টাইপ আর একটা লেবেল আমাদের এখানে চলে এসছে। তো সেম অ্যাজ ইট ইজ এরকম আমাদের কটা প্রয়োজন,
আর একটা প্রয়োজন, সেটা হচ্ছে কিনা একটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডের জন্য, একটা বাটনের জন্য। তিনটেরই ক্লাস নেম আমি সেম রাখতে চাইছি, যেহেতু তিনটেতে সেম প্রপার্টিজ আমরা ইউজ করব। তো এর জন্য ক্লাস নেম চেঞ্জ করার প্রয়োজন নেই, তিনটেরই ফিল্ড ক্লাস নেম আমি রেখে দিচ্ছি। এগেন আরেকটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমাদের এখানে সেকেন্ড যেটা হবে কন্টেন্ট, সেটা ইউজার নেম না করে এখান থেকে জাস্ট পাসওয়ার্ড করে দিচ্ছি। জাস্ট এখান থেকে পাসওয়ার্ড করে দিচ্ছি, পাসওয়ার্ড করে দিলাম। আর এখান থেকে এটাকে আমরা লেবেলটাকে রাখবো না, অনলি আমরা এখান থেকে কি করব, ইনপুট টাইপটাকে রাখবো। আর এখান থেকে আমরা এটার যে টাইপ সেটা করে দেব সাবমিট। সাবমিট, এখানে একটা ভ্যালু আমরা পাস করাবো। তো চলো এখান থেকে একটা ভ্যালু আমরা পাস করে নিচ্ছি, ভ্যালুটা দিয়ে দিচ্ছি এখান থেকে, জাস্ট ভ্যালু এখান থেকে দিয়ে দেব। কি ভ্যালু দেব এখান থেকে, জাস্ট লগ ইন। তো মোটামুটি আমাদের কন্টেন্ট নেওয়া ডান। এখান থেকে দেখতে পাচ্ছ একটা ইনপুট নিয়েছি যেটা হচ্ছে সাবমিট টাইপের, মানে বাটন টাইপের, আর দুটো হচ্ছে কিনা ব্ল্যাঙ্ক ইনপুট। এবার এগুলাকে ডিজাইন করতে হবে। তো তার জন্য ফার্স্টে আমরা চলে আসছি কোথায়, এগেন আমরা চলে আসবো আমাদের স্টাইল ফাইলে। স্টাইলে এসে এগুলাকে একটু প্যাডিং দিয়ে নিই। তার জন্য আমরা ফিল্ড আমরা এখানে টার্গেট করছি। টার্গেট করার পর এখান থেকে আমরা জাস্ট কি করব, প্যাডিং দিয়ে দেব। প্যাডিং আমরা এখান থেকে দিয়ে দেব টপের লেফট 10 px, টপের রাইট 30 px, বটমের লেফট 50 px, বটমের রাইট 30 px। তো চারটের জন্য আলাদা আলাদা কি করলাম, আমরা এখানে দিয়ে নিলাম। তো মোটামুটি প্যাডিং দেওয়ার ডান। এবার আমাদের ফিল্ডের হাইটগুলো দিয়ে দিতে হবে। তো চলো একটু হাইট আমরা এখান থেকে দিয়ে দিই। হাইট এখান থেকে দিয়ে দিচ্ছি আমরা 50 px, উইথ দিয়ে দিচ্ছি 100%, ওয়েল। মার্জিন টপ দিয়ে দেবো এখান থেকে 20 px। তাহলে এগুলো কিন্তু প্রত্যেককে টপ একটু একটু করে ছেড়ে দিয়ে পজিশন নিয়ে নেবে। পজিশন যেটা আছে সেটাকে রিলেটিভ করে দেব। তো পজিশন করে দিচ্ছি এখান থেকে, জাস্ট পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ করে দিলাম। এর পরবর্তী হচ্ছে এই ফিল্ডের আন্ডারে যে ইনপুট টাইপ আছে সেগুলাকে এবার ডিজাইন করব। তো এর আন্ডারে আমরা কি করব, ইনপুটকে টার্গেট করব। তো ইনপুট টার্গেট করে নিলাম। এবার ইনপুটে কিছু প্রপার্টিজ আমরা ইউজ করব। তো ফার্স্টে ইনপুটের আমরা কি করে দেব, ইনপুটের হাইট এখানে আমাদের প্যারেন্টের হাইট নিয়ে নেব, অর্থাৎ 100% হাইট করে দেব, 100%। এর পরবর্তী হচ্ছে কিনা আমরা নিয়ে নেব উইথ এখান থেকে দিয়ে দেব 100%। এরপর আমরা দিয়ে দেব আউটলাইন, এখান থেকে নান করে দিতে হবে, আউটলাইনটাকে রাখতে চাইছি না। তো এখান থেকে আউটলাইন আমরা নান করে দিচ্ছি। আউটলাইন এখান থেকে নান করে দিচ্ছি, বা 0 করে দিলেও হবে। তো আউটলাইন নান করে দিলাম। তাহলে কিন্তু আমাদের কোনো রকম আর ইনপুট টাইপের কোনো আউটলাইন এখানে শো করছে না। এই আউটলাইনটা আমরা তখনই শো করাবো যখন এখানে আমরা ক্লিক করব, মানে ক্লিকটা এখানে যখন করব তখন কিন্তু আউটলাইনটা শো হবে। তার জন্য আমরা সুডো এলিমেন্ট একটু পরে ইউজ করব। তো এখন আউটলাইন আমরা নান করে রাখলাম। তো মোটামুটি আমাদের ডিজাইন হতে চলেছে কি ধরনের সেটা তোমরা দেখতে পাচ্ছ। ফন্টের সাইজটাকে একটু বড় করে দেব। তো চলো ফন্ট সাইজ এখান থেকে করে দিচ্ছি 17 px। ফন্ট সাইজ বাড়িয়ে নিলাম। আমাদের ইনপুট টাইপটাকে একটু প্যাডিং দিয়ে দেবো, লেফটের দিক থেকে আমরা প্যাডিং দিয়ে দেব। এর জন্য প্যাডিং লেফট করে দেব কত, 25 px। এখান থেকে বর্ডার দিয়ে নিচ্ছি 1 px সলিড লাইট গ্রে। বর্ডারে একটু রেডিয়াস দিয়ে দেব। তো বর্ডার রেডিয়াস 25 px।
এটা কিন্তু এখনও শো করছে না। এতক্ষণ অবধি আমরা যে বর্ডার ডিজাইন করলাম, বর্ডারে রেডিয়াস দিলাম, এগুলো কিন্তু এখন আমরা এখানে দেখতে পাচ্ছি না। এটাকে দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, সুডো এলিমেন্টের মাধ্যমে এখানে অ্যাক্টিভ করাতে হবে। তো তার জন্য এগেন আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা এই যে আমাদের ফিল্ড ক্লাস নেম এবং তার ইনপুট টাইপ, এটাকে সিলেক্ট করে নিলাম এবং কপি করে নিলাম। করার পর এখানে এসে আমরা এটাকে কি করব, পেস্ট করে দেবো। কন্ট্রোল ভি করছি। তো এরপর আমরা সুডো এলিমেন্ট ইউজ করব। ফার্স্ট সুডো এলিমেন্ট হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ফোকাস করব এবং কমা দেব। এবং সেকেন্ড এগেন আরেকটা সুডো এলিমেন্ট আমরা ইউজ করব, সেটা এখানে আমি এগেন পেস্ট করছি আমাদের ফিল্ডের আন্ডারে ইনপুটটাকে, এবং আরেকটা সুডো এলিমেন্ট এখানে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমাদের ভ্যালিড করে দিলাম। এবার এটাকে আমরা টার্গেট করে নিচ্ছি। এর আন্ডারে আমার বর্ডার কালার হয়ে যাবে, কালারের একটা কোড এখান থেকে অ্যাপ্লাই করছি। চলো এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবার যখন ক্লিক করব তখন এর ওপর দেখতে পাচ্ছ আমাদের সুন্দরভাবে কিন্তু চলে আসছে বর্ডারটা। এবার ক্লিক করলে আমাদের বর্ডারটা সুন্দরভাবে এখানে চলে আসছে। তো এইবার এই যে বর্ডারটাতে আমরা যখনই ক্লিক করছি ইনপুট টাইপের ওপর, তখন বর্ডারটা চলে আসছে এবং বাইরে ক্লিক করলে আবার চলে যাচ্ছে। এটা আমরা সুডো এলিমেন্টের মাধ্যমে কীভাবে করতে হয় এখন দেখালাম, কিন্তু এটা একটু স্মুথলি আনতে চাই। তার জন্য আমরা এখান থেকে কি করব, ইনপুট ফিল্ডের মধ্যে আমরা এখানে ট্রানজিশন ইউজ করে দেবো। চলো ট্রানজিশন ইউজ করছি। ট্রানজিশন এখান থেকে আমরা ইউজ করে দেব। কি ট্রানজিশন করব, অল করলাম। আর ট্রানজিশন 0.3 সেকেন্ডের EASE করে দেব। তো চলো এগেন আমরা এখানে এসে ক্লিক করছি ইনপুট টাইপের ওপর। দেখতে পাচ্ছ সুন্দরভাবে স্মুথলি কিন্তু এটা আসছে। এটা কত সুন্দর স্মুথলি আসছে। তো এটা ট্রানজিশন ইউজ করে করলাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে টেক্সটগুলো দেখতে পাচ্ছ, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এই দুটো টেক্সট মানে এই দুটো আমাদের লেবেলের মধ্যে আমরা নিয়েছিলাম। এবার এই লেবেলটাকে আমাদের ডিজাইন করতে হবে, মানে লেবেলটাকে আমাদের যখন আমরা ক্লিক করব লেবেলটা পারফর্ম করবে কিভাবে, লেবেলটা এখান থেকে উঠে উপরের দিকে চলে আসবে। তো সেটাই এখন পারফর্ম করা। এগেন আমরা এখান থেকে ফিল্ডের মধ্যে এবার আর ইনপুট না, এবার আমরা নিয়ে নেব লেবেল। তো এবার আমরা নিয়ে নেব লেবেলটা, নিয়ে নিচ্ছি এখান থেকে জাস্ট টার্গেট করে নিলাম। তো ফার্স্টে আমরা কি নিয়ে নেব, ফার্স্টে পজিশন করে দেব। এখান থেকে পজিশন করে দিচ্ছি অ্যাবসুলেট টপ করে দেব 50, লেফট করে দেব 20%। তাহলে দেখো আমরা যেই পজিশনে চাইছি সেই পজিশনে চলে আসবে। দেখতে পাচ্ছ আমাদের সেই পজিশনেই চলে এসছে। কালারটাকে আমরা চেঞ্জ করতে চাইছি, কালার আমরা দিতে চাইছি। এখান থেকে একটা কোড এখানে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, কালারের একটা কোড এখানে অ্যাপ্লাই করে দিলাম। দেখতে পাচ্ছ টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ফন্টের যে সাইজ সেটা একটু চেঞ্জ করে দেব। ফন্ট সাইজ এখান থেকে করে দেব 7px। ফন্টের ওয়েট একটু দিয়ে দেব। ফন্ট ওয়েট এখান থেকে দিচ্ছি 400px। পয়েন্টার ইভেন্টস নান করে দেব। পয়েন্টার ইভেন্ট নান করে দিলাম। ট্রান্সলেট ওয়াই অ্যাক্সেস -50%। মোটামুটি ডান। এইবার আমরা যখন এখানে মাউসের কারসারটা যখনই আমরা এখানে আমাদের ইনপুট ফিল্ডের ওপর এরকম রাখছি, তখন কিন্তু আমাদের কি চলে আসছে, আউটলাইন চলে আসছে। তো আউটলাইন আসার সাথে সাথে এই যে ইউজার নেম কথাটা এটা উপরে উঠে যাবে এবং এখানে আমরা ইউজার ফিল্ডে ফিল করতে পারবো। তো সেটাই এখন আমরা করব। তার জন্য এগেন আমাদেরকে কি করতে হবে, সুডো এলিমেন্ট ইউজ করতে হবে। আবার কিসের ওপর সুডো এলিমেন্ট ইউজ করতে হবে সেটা এখন দেখাবো। সুডো এলিমেন্ট আমরা রেডি করে নিয়েছি।
তো তার পরবর্তী এখানে ফোকাস দিয়েছি, ফোকাসের পর আমাদের সেম সব কিছু থাকবে। ফিল্ডের মধ্যে ইনপুট টাইপের মধ্যে সুডো এলিমেন্ট ইউজ হবে এবং তার মধ্যে আমরা টার্গেট করতে চাইছি কাকে, এখানে লেবেলকে। তার জন্য এখানে লেবেল লিখে দেব, লেবেল লিখে দিলাম। আরেক জায়গাতে এখানে ভ্যালিডের পর আমরা কি করব, ভ্যালিডের পর এগেন আমরা এখান থেকে লেবেলকে নিয়ে নেব, লেবেল নিয়ে নিলাম। এইবার আমরা এখান থেকে কি করব, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে এইবার এর মধ্যে আমরা, তো যখনই আমাদের ক্লিক হবে তখন আমাদের এখানে পারফর্ম আমরা কি করাতে চাইছি সেটা এবার এখান থেকে আমরা মেনশন করব। এখানে ক্লিক করতে টপ কি হয়ে যাবে, টপ হয়ে যাবে 0। তো টপ 0 হয়ে গেছে। তো চলো একবার ক্লিক করে দেখি, দেখতে পাচ্ছ টপ 0 হতে এটা উপরে চলে যাচ্ছে, কিন্তু এই যে ইউজার নেম লেখাটার উপর দিয়ে আমাদের কিন্তু চলে আসছে কি বর্ডারটা, মানে ইনপুট টাইপের বর্ডারটা। তো এটাকে ফিক্স করার জন্য আমাদেরকে কি করতে হবে, তো এটাকে ফিক্স করার জন্য এখানে আমরা ইউজ করে দেবো, এর ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিই হোয়াইট। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এবার ক্লিক করি, দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু আর আগের মতো আসছে না, ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে এসছে, তাই এটা আসছে না। তো এটা আমরা সুন্দরভাবে করে নিলাম। এটাকে আমরা স্মুথ করার জন্য আরও সুন্দরভাবে কিছু প্রপার্টিজ ইউজ করব। তার আগে আমরা এখানে কি করছি, ফন্টের যখন উপরে চলে যাবে ফন্টের সাইজটা একটু কমিয়ে দিই, ফন্ট সাইজ হয়ে যাবে কত, px। তো চলো একবার ক্লিক করি, এখন কিন্তু ইউজার নেমটা রয়েছে 70 পিক্সেল, এখন ক্লিক করছি উপরে গিয়ে ছোট হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো, মোটামুটি এইটুকু এই অবধি ডান। এবার আমাদেরকে কি করতে হবে, যে লেভেলটা যখন উপরের দিকে যাচ্ছে তখন আমাদের একটা ট্রানজিশন আমরা লাগিয়ে দিই এখানে। তো চলো সেই আগের ট্রানজিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করব, যেটা আমরা ইনপুট ফিল্ডে করেছিলাম। ট্রানজিশনটাকে পেস্ট করে দেবো এখানে, দেখো কত স্মুথ এবার কাজ করে। এবার আমরা অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ এখানে স্মুথ কাজ করছে। পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম। আর একটা প্রপার্টিজ এর মধ্যে আমরা ইউজ করব, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। এখানেও ট্রান্সফর্ম ইউজ করে দিচ্ছি। ট্রান্সফর্ম এটাও ট্রান্সলেট ওয়াই অ্যাক্সিস -50%। এবার আমাদের এই পর্যন্ত ডান। নেক্সট আমাদের রয়েছে এই যে লগ ইন বাটনটা রয়েছে, এই বাটনটাতে একটু আমাদেরকে ডিজাইন করতে হবে। এই যে ফিল্ডের মধ্যে ইনপুট যেটা আছে এটাকে টার্গেট করব। এবার আমরা এই ইনপুট টাইপের মধ্যে আমাদের টাইপ কি ছিল, আমাদের বাটনটার টাইপ ছিল সাবমিট বাটন। তো এখান থেকে আমরা সেটাকে ডিক্লেয়ার করব। সেটাকে ডিক্লেয়ার করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট এখানে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা লিখব টাইপ, জাস্ট লিখব টাইপ এবং ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পর ডবল কোটের মধ্যে লিখে দেব বাটনটার টাইপ কি ছিল, আমাদের বাটনটার টাইপ ছিল সাবমিট। তো এখান থেকে জাস্ট আমি লিখছি সাবমিট, ডবল কোটের মধ্যে সাবমিটটা লিখে দিলাম। এইবার আমাদেরকে কি করতে হবে, যেখানে থার্ড ব্র্যাকেট শেষ হচ্ছে সেখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা শুরু করব, মানে আমাদের টার্গেট করা হলো এবার। তো এবার এখান থেকে আমরা কি করব, ফার্স্টে ব্যাকগ্রাউন্ডের কালার, ওই বাটনটার ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটা আমরা দিতে চাইছি, মানে সাবমিট টাইপে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইছি। তো কি কালার দেব, উপরে যে কালারটা রয়েছে আমাদের হেডারে যে কালারটা রয়েছে সেটাই আমরা দিতে চাইছি। তো এখান থেকে জাস্ট কালারের কোডটা আমি কপি করে রেখেছি, এখানেও আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার দেব, সেম কালার। তো এখানে কোডটা পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছ কালার এখানে নিচে চলে এসছে। এইবার আমরা এটাকে কি করব, এটাকে আমরা সুন্দরভাবে কিছু প্রপার্টিজ অ্যাপ্লাই করব। তো চলো সেগুলাই করি। দেখো টেক্সটের যে কালার সেটা দিয়ে চেঞ্জ করার জন্য এখান থেকে জাস্ট কালার প্রপার্টিজ ইউজ করব এবং টেক্সটের কালার আমরা দিয়ে দেব হোয়াইট। তার জন্য এখান থেকে কোড দিয়ে দিচ্ছি FFF। ওয়েল, আমাদের টেক্সটের কালার লগ ইনের উপর টেক্সটের কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এর উপরে আমরা একটু ফন্টের ওয়েট দিয়ে দিই, ফন্ট ওয়েট দিয়ে দিই। ফন্টের সাইজ প্রথমে দিয়ে নিই, ফন্টের সাইজ এখান থেকে করে দেবো 20 px করে দেখি, 20 px করে দিলাম। এবার আমরা কি করব, ফন্ট ওয়েট দিয়ে দেব, ফন্ট ওয়েট এখান থেকে করে দিচ্ছি 400। ওকে,
এইবার এই বাটনটাকে আমরা একটু মার্জিন দিয়ে দেবো উপরের দিক থেকে, তাহলে এটা একটু নিচের দিকে চলে আসবে। মার্জিন টপ করে দিই, মার্জিন টপ থেকে করে দেবো 20 px। তো আমাদের মোটামুটি ইউআই ডিজাইনটা ডান, বাটনও ডিজাইন করে নিলাম, আমাদের ইউআইটা মোটামুটি ডিজাইন করা ডান। এবার হচ্ছে কিনা আমাদের যখন এখানে লগ ইনে ক্লিক করব তখন আমাদের পেজটা শো হবে, এবং আমরা যখন এই ক্রসে ক্লিক করব তখন কিন্তু এটা হাইড হয়ে যাবে। এখন এটাকে পারফরমেন্স করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ইউজ করতে হবে এখানে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টে সিম্পল কোড আমরা করব, তার আগে আমাদেরকে কি করতে হবে, তার আগে আমাদেরকে এই যে ওভারলেটা বানিয়েছি এবং এখানে যে লগ ইন ফর্মটা বানিয়েছি এই দুটোকে হাইড করে দিতে হবে, মানে এই দুটোকে এখন আমরা ডিসপ্লে থেকে সরিয়ে দেব। তার জন্য আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে ওভারলেতে যাব, অপাসিটি করে দেব 0, ওভারলে গায়েব হয়ে গেল, মানে আর দেখা যাচ্ছে না। আর একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে কিনা আমাদের কন্টেনার। এই কন্টেনারের যে টপ রয়েছে, টপটা 50% রয়েছে, এটা -50% করে দেব, তাহলে এটা উপরের দিকে গায়েব হয়ে যাবে। তো চলো আমি মাইনাস করে দিলাম, দেখো উপরের দিকে গায়েব হয়ে গেছে। এবং এই দুটোকে আমরা যখনই লগ ইন বাটনটার ওপর ক্লিক করব তখনই পেজে শো হবে, সেটা এখন ডিজাইন করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট করতে হবে। এবং জাভাস্ক্রিপ্টে আমরা দুটো এগেন আমরা নতুন ক্লাস বানাবো, এখানে নতুন আমরা ক্লাস এখানে বানিয়ে নিচ্ছি। তো ফার্স্টে ক্লাস আমরা দিচ্ছি কি, এখান থেকে ফার্স্ট ক্লাস দিচ্ছি শো ওভারলে, এখান থেকে শো ওভারলেটা আমরা এখানে দিয়ে দিলাম। এবং ওভারলেটা কখন শো হবে সেটাকে এখানে বোঝাতে হবে আমাদেরকে। তো দেখতে পাচ্ছ আমরা যখন ওভারলেটা 1 হবে এবং জেড ইন্ডেক্স 1 হবে তখন কিন্তু এখানে আমরা বাটনে ক্লিক করতে, লগ ইন বাটনে ক্লিক করতে আমাদের কিন্তু কি হবে, ওভারলেটা শো হবে। তো এটা হলো ওভারলেটার। এবার আমরা তার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস শো হবে, সেটা হচ্ছে আমাদের লগ ইন ফর্মটা, মানে কন্টেনারটা। তার জন্য আমরা এখানে আরেকটা কি করব, এখানে আরেকটা ক্লাস বানিয়ে নেব, সেটা হচ্ছে শো, এখানে নাম দিয়ে দেবো শো ফর্ম। এবার এটা শো করবে, কখন শো করবে, এটা টপটা আগে মাইনাস ছিল, এবার +50% হয়ে যাবে, তখন কিন্তু এটা শো করবে। এবং এটারও জেড ইন্ডেক্স আমরা দিয়ে দেবো, কত দিয়ে দেবো, চলো জেড ইন্ডেক্স এটাকে একটু বাড়িয়ে দিই, ইন্ডেক্স এটার 5 করে দিচ্ছি। তাহলে এই দুটো ফাংশনকে আমাদেরকে কল করাতে হবে, কোথায়, বাটনে কল করাতে হবে। কোন বাটনে, এই লগ ইন বাটনে ক্লিক করলে আমাদের কি হবে, এই ফাংশন দুটো কল হবে, মানে এই ক্লাস দুটো কল হবে উইথ দ্য হেল্প অফ জাভাস্ক্রিপ্ট ফাংশন। তো এবার আমরা সিম্পল জাভাস্ক্রিপ্ট করব কোথায়, তার জন্য চলে আসবে HTML ইন্ডেক্স ফাইলে, আমরা ইন্টারনাল স্ক্রিপ্টের মধ্যেই করব, স্ক্রিপ্টটা ইন্টারনালি আমরা ডিক্লেয়ার করব এখানে। অ্যান্ড এর মধ্যে ফাংশন আমরা ফার্স্টে ফাংশন ডিক্লেয়ার করব, তার জন্য ফাংশন লিখছি, ফাংশনের নেম আমরা দিয়ে দেব, ফার্স্টে নেম দিয়ে দেব শো মডেল, ফাংশনের নাম আমরা দিয়ে দিলাম। কোনো আর্গুমেন্ট পাস হবে না। অ্যান্ড এখান থেকে আমাদেরকে কি করতে হবে, প্রথমে ডকুমেন্ট নিতে হবে। কোথা থেকে ডকুমেন্ট নেব, আমরা প্রথমে ওভারলেটা দেখাতে চাইছি, তাই ওভারলে থেকে ডকুমেন্ট নেব। তো ডকুমেন্ট নেওয়ার জন্য কি করতে হবে, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, যেহেতু আমাদের ক্লাস নিয়েছি কোনো আইডি নিইনি, ক্লাস নেওয়ার জন্য এখান থেকে কোয়ারি সিলেক্টর। এবার আমরা কাকে সিলেক্ট করব, তার জন্য আমরা কি করব, ওভারলে ক্লাসকে আমরা এখান থেকে নিয়ে নেব। তো এবার আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটে আমরা নিয়ে নেব কাকে, ক্লাসকে, ওভারলে ক্লাস। তো আমরা ওভারলে থেকে যেহেতু ডকুমেন্ট নেব তাই তার ক্লাস নেমটা দিয়ে দেবো এখান থেকে ওভারলে। তো ওভারলে দিয়ে দিলাম। এইবার ক্লাস লিস্ট ডট আমাদের ক্লাস কি হবে, অ্যাড হবে। তো আমাদের ওভারলে ক্লাসটা অ্যাড করছি, অ্যাড হবে। এর মধ্যে আমাদের অ্যাড হবে কোনটা, যেটা আমরা নতুন ক্লাস বানালাম, অর্থাৎ শো ওভারলে।
শো ওভারলেটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে গিয়ে সেমিকোলন দিতে হবে। তো চলো এবার এখানে আমরা এন্টার করছি। এইবার বিষয় হচ্ছে আমাদের কোথায় পারফরমেন্সটা হবে, এই বাটনে ক্লিক করলে। তো এই ফাংশনটাকে বাটনে ক্লিক করলে কল করাতে হবে, তার জন্য এই ফাংশনের নামটাকে আমরা কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিলাম। বাটনের মধ্যে দেখতে পাচ্ছি এখানে আমরা টাইপ সাবমিট, এখানে বাটনের মধ্যে আমাদেরকে অন ক্লিক লাগাতে হবে, অন ক্লিক পারফর্ম করাতে হবে। অন ক্লিক পারফর্ম করানোর পর আমাদের এখানে কি করতে হবে, ওই ফাংশনের নামটাকে এখানে পেস্ট করে দিতে হবে, তাহলে ফাংশন আমাদের কি হয়ে যাবে, কল হবে। তো মোটামুটি এখানে ফাংশন কল হবে। চলো একবার আমরা দেখি। এখানে এসে লগ ইনে ক্লিক করি। ক্লিক করতে এখনও কিন্তু ওটা পারফর্ম করছে না, তার জন্য একটা এরর আমাদের এখানে বাগ মেবি রয়েছে। চলো সেটাই এখন আমরা খুঁজবো কোথায় কি ভুল করেছি। তো এখানে যে শো ওভারলে যে আমরা নতুন ক্লাস বানিয়েছিলাম সিএসএসে, এটাকে আমাদের নিতে হবে কোটেশনের মধ্যে। তো আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে এটাকে নেব, জাস্ট এখান থেকে কি করে দেব, এবার দেখো আমরা লগ ইনে ক্লিক করছি, সুন্দরভাবে আমাদেরকে কিন্তু কি হচ্ছে, এটা চলে আসছে ওভারলেটা। তো এবার আমাদেরকে কি করাতে হবে, এবার আমাদেরকে সেম অ্যাজ ইট ইজ আমাদের লগ ইন ফর্মটাকেও এখানে শো করাতে হবে। তার জন্য কি করব, এগেন আমরা চলে আসবো এখান থেকে। নেক্সট পরবর্তী এখানে আমরা এগেন এই লাইনটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আমরা কি করে দেব, জাস্ট এখান থেকে আমাদের ওভারলে যে ক্লাস নেমটা ছিল সেখানে আমরা শুধু ক্লাস নেমটা চেঞ্জ করে দেবো, আমাদের ফর্মের ক্লাস নেমটা এখানে দিয়ে দেবো। তো আমাদের ফর্মের ক্লাস নেম ছিল কন্টেনার, তো আমরা এখান থেকে জাস্ট কন্টেনার নাম দিয়ে দেব। এবার এর পরবর্তী হচ্ছে কি না, এখান থেকে আমরা আমাদের শো ওভারলেটার জায়গাতে এখানে শো ফর্ম করে দেব, ঠিক আছে। এখান থেকে শো ফর্ম আমরা করে দেব, শো ফর্ম করে দিলাম। এইবার আমরা চলে আসবো আউটপুটে, তার জন্য এটাকে আমরা কি করছি, মিনিমাইজ করছি। এবার এখানে আমরা লগ ইনে ক্লিক করছি। দেখো আমাদের শো মডেল আমাদের ওভারলেটা আর লগ ইন ফর্মটা চলে আসছে, কিন্তু এটা একদম ইনস্ট্যান্ট আসছে। এটাকে আমরা স্মুথলি আনবো, তার জন্য এগেন কোডে চলে আসছি। একে প্রথমে কি করতে হবে, ওভারলেতে একটা ট্রানজিশন লাগাতে হবে, আর হচ্ছে কিনা আমাদের ফর্মে একটা ট্রানজিশন লাগাতে হবে, অর্থাৎ কন্টেনারে একটা ট্রানজিশন লাগাতে হবে। তো ফটাফট সেই দুটোই করে নিচ্ছি। তাহলে হলো সেই ট্রানজিশনটাই লাগাচ্ছি এখানে। ট্রানজিশন এখানে করে দেবো কত, এখানে কন্টেনারে 1.5 সেকেন্ডের একটা ট্রানজিশন লাগাবো, তাহলে এটা 1.5 সেকেন্ডে আসবে। এর পরবর্তী হচ্ছে কিনা আমাদের ওভারলেতে একটা ট্রানজিশন আমরা লাগাবো। ওভারলেতে ট্রানজিশন দেব কত সেকেন্ডের, 1 সেকেন্ডের। তো এবার আমরা এখান থেকে পেজটাকে রিফ্রেশ করি। এবার আমরা লগ ইন বাটনে ক্লিক করছি। দেখো সুন্দর স্মুথলি আগে আমাদের ওভারলে আসছে, তারপরে এখান থেকে লগ ইন ফর্ম। তো এইবার আমাদের এইটুকু ডান। এবার আমাদেরকে যে কোডে যেতে হবে, এবার রিমুভ করার পালা। তো রিমুভের জন্য আমরা ক্রস আইকনে ক্লিক করলে যাতে রিমুভ হয় সেটাকে পারফর্ম করাবো। তো তার জন্য আমরা চলে আসছি এগেন ইন্ডেক্সে, আমাদের চলে আসছি ইন্ডেক্স ফাইলে। এইবার এখান থেকে আমি আরেকবার ম্যাক্সিমাইজ করছি। তো এই যে আমরা এতক্ষণে ফাংশন কল করাচ্ছিলাম শো করানোর জন্য, এবার ফাংশন কল করাবো ক্লোজ করানোর জন্য। তো জাস্ট এই সেম ফাংশন সেম কোডটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর এখান থেকে আমরা এটাকে পেস্ট করব। ফার্স্ট ফাংশনের পর সেকেন্ড ফাংশন আমরা ডিক্লেয়ার করব, তার জন্য কন্ট্রোল ভি করছি। ফাংশন নেমটাকে শো মডেলের জায়গাতে করে দেব ক্লোজ মডেল, মানে আমাদের ক্লোজ হবে, ক্লোজ মডেল করে দেবো এখানে। ক্লোজ মডেল করে দিলাম। এটা ক্লোজ হবে কোথায় কোথায় ক্লোজ হবে, জাস্ট এখানে আমাদের দুই জায়গা সেম জিনিসই সব কিছু থাকবে, শুধু অ্যাডের জায়গাতে আমরা রিমুভ করে দেবো, তাহলে এটা রিমুভ হয়ে যেত। তো আমরা দুটো জায়গাতে রিমুভ করে দেব, দুই জায়গাতে আমরা রিমুভটা কাজ করাবো। তো দুই জায়গাতে রিমুভ লাগিয়ে দিলাম। এইবার এই যে ক্লোজ মডেল যে ফাংশনটার আছে, ফাংশনটা আমরা ওয়ান ক্লিক লাগাবো। কিসের মধ্যে, আমরা ক্রসটা বানিয়েছিলাম কোথায়,
স্প্যান ট্যাগের মধ্যে। তো এখানে স্প্যান ট্যাগের মধ্যে আমরা অন ক্লিক লাগিয়ে দিচ্ছি। তো অন ক্লিক আমরা এখানে পারফর্ম করাবো। এবার আমরা এখানে ক্লোজ মডেল ফাংশনটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করা ডান। এবার এখান থেকে আমরা কি করব, চলো আউটপুটে আসি। এখানে এসে আমরা কি করছি, লগ ইনে ক্লিক করছি, দেখো আমাদের চলে আসছে। ক্লোজ আইকনে ক্লিক করছি, আমাদের বাটনটা উইথ সুন্দরভাবে ট্রানজিশন হয়ে চলে যাচ্ছে। তো স্ক্রিনটাকে একবার বড় করি, এগেন লগ ইনে ক্লিক করছি, আমাদের সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গেছে, চলে আসছে। ক্লোজে ক্লিক করছি, এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা অনেকটা বড় হলো, একটা সুন্দর প্রজেক্ট আমি তোমাদের সঙ্গে কিভাবে বানাতে হয় দেখালাম। তো আশা করছি প্রজেক্টটা ভালো লাগবে সকলের। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। সোর্স কোড প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে মেল আইডি লিখে দেবে, আমরা সোর্স কোড তোমাদেরকে প্রোভাইড করে দেব। সুন্দরভাবে দেখতে হচ্ছে পারফর্ম করছে, কত সুন্দর। তো আজকের টিউটোরিয়াল এখানেই থাকছে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। থ্যাঙ্কস ফর ওয়াচ দিস ভিডিও।